নৌকা মাঝি যাব মদিনা বলেন ছেড়ে নৌকা মাঝি যাব মদিনা বলেন আল্লাহু আকবার সিল্লাত আল্লাহু আকবার গভীর মনোযোগ কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ হলো নবীজির উপরে এই কালামে হাকিম নাযিল করলেন আমার আল্লাহ কালামে হাকিমের ভিতরে আরবি আছে বাংলা আছে না কথা কোন না ইংরেজি নাই উর্দু নাই হিন্দি নাই সুস্পষ্ট আরবি ভাষায় কালামে হাকিম আল্লাহ নাযিল করলেন এ বন্ধু 104 খানা আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল 4 খানা প্রসিদ্ধ তাওরাত শরীফ ইনজিল জাব্বুর কোরআনুল কারীম তাওরাত নাযিল হলো হযরত মুসা নবীর উপরে তাওরাতের হাফেজ ছিল মাত্র 2 জন কয়জন 2 জন ইনজিল কিতাব নাযিল হলো ঈসা নবীর উপরে এই ইনজিল কিতাবের হাফেজ ছিল মাত্র 1 জন শুধু ঈসা আলাইহিস সালাম জাব্বুর কিতাব নাযিল হলো হযরত দাউদ আলাইহিস সালামের উপরে ইনজিলের আপনার এই দাউদ আলাইহিস সালামের কিতাব জাব্বুরের হাফেজ ছিল মাত্র 3 জন 3 জন 1 জন 2 জন হাফেজ আর কালামে হাকিম নাযিল হলো বিশ্ব নবীর উপরে এই কালামে হাকিমের হাফেজের সংখ্যা বর্তমান কতজন হিসাব আছে দিতে পারবেন গত বছর অনেক কষ্ট করে একটা হিসাব বাইর করছিলাম সারা বাংলাদেশে শুধুমাত্র 2,26,623 জন হাফেজ বাংলাদেশের ভিতরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এ বন্ধুরা এই কালামে হাকিম কোরআনুল কারীম অবতীর্ণ হলো এক এক সময় এক এক দিন বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে কোরআনুল কারীমের আয়াতগুলো নাযিল হওয়া শুরু হয়ে গিয়েছিল 2 জন সাহাবী ছিল 2 দল এক দল মুখস্থ করে রাখতো আর এক দল সামরার মাঝে গাছের ডালে পাহাড়ের গায়ে লিখে রাখতো পরবর্তী সময়ে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই নাম হলো ওসমান গনি জিন্নুরাইন নবীর 2 জন মেয়েকে বিয়ে করছে ওসমান সুবহানাল্লাহ ডাবল জামাই কয়জন মেয়ে 2 জন মেয়েকে বিয়ে করলেন ওসমান গনি জিন্নুরাইন ওনারা বলে পুরো কোরআন শরীফ সমস্ত আয়াতগুলো সূরাগুলো একত্রিত করে একটা কিতাব হিসেবে রচনা করা হলো বাহির করা হলো এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা 104 খানা আসমানি কিতাবের ভিতরে 103 খানা কিতাবে যা আছে সবগুলো দিয়েছেন আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সুবহানাল্লাহ ওই জায়গায় দেন আজ ঘুমাচ্ছে সোজা হয়ে বসেন চাদরটা খুলে দেন একটু ঘুম কেটে যাবে আমার মতো খোলেন যেভাবে বসছেন শয়তান গায়ে হাত বুলাবে আরো ভালো করে ঘুমাবে ভালো হয়ে বসেন খারাপ লাগতেছে 103 খানা আসমানি কিতাবের মধ্যে যা কোরআন শরীফের মধ্যে আল্লাহ দিলেন তা আল্লাহু আকবার আল্লাহু আকবার 114টি সূরা কোরআনুল কারীমের ভিতরে এই গোটা কোরআন শরীফের মধ্যে যা যা আছে আমার আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন সূরা ফাতিহার ভিতরে সুবহানাল্লাহ সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা কি বলা হয় কোরআনের মা সূরা ফাতিহার আরেকটা নাম আশ-শিফা সূরা আশ-শিফা বিশ্বনবী বলেন অসুস্থ কোন মানুষ কোন কঠিন রোগী যদি বাড়িতে থাকে রে এক গ্লাস পানি হাতে নাও
সূরা ফাতিহা পড়ো 7 বার। কয়বার? 7 বার। ভালো করে বুঝেন, 7 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দাও, ওই পানিটা রোগীটারে খাওয়াও। সূরা ফাতিহার বরকতে আল্লাহ তাআলা ওই রোগীটারে সুস্থ করে দিবে। অনেকে বলবেন হুজুর বহুত ফুকাই কিন্তু কাম হয় না। কাম হবে কেমনে? ওই মুখে বিড়ি খাও, নিচে কথা কও, সুদ খাও। এই সুদ খাওয়ার মুখে দিয়ে যদি সূরা পড়ে ফু দাও, কাম হবে? সুদ আমাদের দেশে আছে না নেই? ঘরে ঘরে সুদ, গ্রামে গ্রামে সুদ ঢুকাই দিল ডক্টর ইউনূস। মুসলমানদের ইমান আকীদার দুশমন এই বদমাইশ ডক্টর ইউনূস সুদের কারবার করে নবে অর্জন করলো। যে সুদ ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন 1 টাকা যে সুদ খাবে তার 71টা মামলা হবে। সবচেয়ে ছোট্ট মামলা যেটি, সেটি হলো তার মায়ের সঙ্গে সে জেনা করবে। নাউজুবিল্লাহ। মায়ের সঙ্গে জেনা করলে যেই পাও, 1 টাকা সুদ খেলে সেই পাও। সুদ খাবেন? হ্যাঁ, হ্যাঁ বাবারা, সুদ খাওয়া যাবে না, মিথ্যা বলবে না। জবানটা যার ঠিক আছে, এই লোকটা যদি সূরা ফাতিহা পড়ে 7 বার পানিতে ফু দিবে, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কঠিন রোগকে ভালো করে দিবে। সূরা ফাতিহার মধ্যে গোটা কোরআন শরীফ আল্লাহ ঢুকাই দিয়েছে। এই সূরা ফাতিহার ভিতরে আবার যা আছে সবগুলোকে আল্লাহ ঢুকাই দিল একটা শব্দের ভিতরে। পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পড়তে পারেন না? একবার পড়েন না কেন? বিসমিল্লাহির রাহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা ছোট্ট শব্দ, এখানে 19টা হরফ আছে। কয়টা হরফ? 19টা। যদি কই ইবাদত আমলের সঙ্গে আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের মাঝে সম্মানিত অতিথিবৃন্দ ইতিমধ্যে চলে আসছেন, সকলে বলি মারহাবা। আরো জোরে বলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, নারী কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবারা, গভীর মনোযোগ। জগৎ বিখ্যাত মুফাসসির আজ থেকে 1250 বছর পূর্বে কাবা শরীফের ইমাম আল্লামা ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে তিনি উল্লেখ করলেন, এই বিসমিল্লাহ শরীফের তাফসীর করতে গিয়ে তিনি উল্লেখ করলেন, আল্লামা ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের 3টা নাম আছে। কয়টা নাম? 3টা। জোরে বলেন। 3টা। আল্লাহ বলেন, আল্লাহ, রহমান, রহিম, কয়টা? 3টা। বিসমিল্লাহির রহমানির রহিম, কয়টা নাম? 3টা। এই বিসমিল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ পাকের 3টা নাম আছে। যদি কোনো আল্লাহর বান্দা, কোনো বান্দি আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে একবার পরে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাকের 3
তিনটা নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় আল্লাহ পাকের গুণবাচক নাম, জাতি নাম, সিফাতি নাম, তাওরাত, জবুর, ইনজিল সহ সকল আসমানি কিতাবগুলোর মধ্যে যতগুলো নাম আছে, আল্লামা ইসমাইল কি বলেন আল্লাহ পাকের সর্বমোট নাম হলো 3000 নাম। কয় হাজার? 3000। আল্লামা ইসমাইল কি বলেন 3000, আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন 5000 নাম। সুবহানাল্লাহ। যদি কোন আল্লাহর বান্দা একবার বলে আল্লাহু ইয়া রহমান ও ইয়া রহিম অথবা পরে বিসমিল্লাহির রহমানির রহিম, ওনার আমলনামায় আল্লাহ জাল্লা শানাহু ওই 3000 নামের জিকির করার সওয়াব দিয়া দিবে। বিশ্বনাথের মঞ্চে যখন আমরা গেলাম, খাজা বাবা ফরিদপুরি আমাদের একটা জিকির শিক্ষা দিল। বাবা বলেন তো এই জিকিরটা ঠিক আছে কি না? আল্লাহ ও ইয়া রহমান ইয়া নাম তিনটা কার? আল্লাহ। ডাকলে গুনাহ হবে না? গুনাহ হবে না। বন্ধুরা, বিশ্বনাথের মঞ্চের দরবার শরীফে আমার এলাকা থেকে একজন হিন্দু ভদ্রলোক, দরবারে হিন্দু আসে না? আসে। অনেক পীরের মুরিদ আছে, ওরা আবার ভাল দিয়ে মরে। আটশি পীরের দরবারে হিন্দু যাবে কেন? ওরা হিন্দুর পীর না মুসলমানের পীর? এটা তো বুঝি না। আপনার পীরের কাছে হিন্দু যায় না, এটা আপনার পীরের ব্যর্থতা। আমার পীরের কাছে হিন্দু যায়, এটা আমার পীরের সার্থকতা। শুধু হিন্দু নয়, জাতি, ধর্ম, বর্ণ, সকল শ্রেণীর সকল পেশার মানুষ আমার পীরের দরবারে যায়। যায় কি যায় না? কেন যায়? ওদের কি জিগাও, ওরা বলতে পারবে। আমি দিল্লিতে গেছিলাম, ইন্ডিয়ার রাজধানী দিল্লি। দিল্লি থেকে 4.5 কিলোমিটার উত্তরে একটা গ্রাম, নাম হলো কৃষ্ণপুর। কৃষ্ণপুরে বাঙালিরা আমার ডাকলো মাহফিল করার জন্য। আমি গেলাম। ইন্ডিয়ার দিল্লি শহরে গরিব মুসলিম হোটেল নাই। এ আল্লাহর বান্দারা বিসমিল্লাহর বরকত শুনুক। মুসলিম হোটেল খুঁজে পাই না, হিন্দু হোটেল অনেক বেশি। আমি মুসলিম হোটেল খুঁজতে দিয়ে দেখলাম একটা হোটেলের সাইনবোর্ড লেখা, হোটেলের নাম হলো রাধা কৃষ্ণ হোটেল এন্ড রেস্টুরেন্ট। একদিকে রাধার ছবি আর একদিকে কৃষ্ণবাসী বাজার। সাইনবোর্ডের উপরে লেখা আছে ওম নমঃ শিবায়। 2 নাম্বার লাইনটা লেখা ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। সুবহানাল্লাহ। 3 নাম্বার লাইনে লেখছে ইয়া রাহমাতাল লিল আলামিন। 4 নাম্বার লাইনটা লেখছে বিশাল অক্ষর রাধা কৃষ্ণ হোটেল এন্ড রেস্টুরেন্ট। 5 নাম্বার লাইনে লেখা প্রোপাইটার শ্রী গোপাল চন্দ্র। আমি চিন্তা করলাম এটা মুসলমান হিন্দু থেকে জগা খিচুড়ি করছে। এটা মুসলমান না হিন্দু? ভিতরে ঢুকলাম, এক কাপ চা খাইলাম। এসিরকে জিজ্ঞেস করলাম যে তোদের মালিক কে? তো ম্যানেজারের পাশে চেয়ারে বসা, খুব বয়স, এক বৃদ্ধা। এখানে তিলক, এটাকে কি বলে? তিলক। মহিলারা তো সিঁদুর এনে দেয়, তিলক সাদা মারছে, গায়ে পৈতা, ব্রাহ্মণ, সাদা গেঞ্জি গায়ে, সাদা লুঙ্গি পরনে। আমি বললাম দাদা এই বাংলাদেশ থেকে আসছি, আপনার একটা কথা জিজ্ঞাসা, আপনি কি বাংলা বোঝেন? বুঝি। তো বললাম দাদা আপনি হিন্দু না মুসলমান? আচ্ছা এটা হিন্দুরে যদি প্রশ্ন করি ও তো রাগ করার কথা। আপনারা যদি আমার কেউ হঠাৎ এসে প্রশ্ন করে যে আপনি মুসলমান না হিন্দু, আমি তার আগে আপনারা চেতবেন। আমি কথাটা এই জন্য জিজ্ঞেস করলাম যে উনি যদি রাগ না করে তাহলে বুঝবো নি আটশি হুজুরের ভক্ত, বিশ্ব জাকের মঞ্জিলের ভক্ত। উনি মুস্কি হেসিতে বলেন আমি হিন্দু। আমি বললাম দাদা এই যে সাইনবোর্ডে লিখছেন ইয়া আল্লাহু ইয়া রহমানির রহিম, এটা কেন? উনি বললেন আপনার বাড়ি কই? বললাম বাড়ি বাংলাদেশ। বাংলাদেশের মানচিত্র সম্পর্কে ধারণা কতটুকু আপনার? বললাম দাদা there are 64 districts in Bangladesh. Our homeland is a beautiful country. তো ব্যাস ফরিদপুর নামে কোন জেলা চেনো?
কোন জেলা? ফরিদপুর। আসতে কোন? চিনি না? চিনি। মুরিদ হই আর না হই, ফরিদপুর চিনি তো। চিনি। সেদিন বাসে আসতেছি তো রাস্তা ভাঙ্গা, তো গাড়ি হেলে দুলে আসতেছে, তো প্যাসেঞ্জার সবাই হাত দুলতেছি, তো একবার সুপারভাইজারে কইতেছে আটশি জেকে শুরু হয়েছে। কি জিকির? আমি সুপারভাইজারকে ডাকলাম এদিকে আয়, তুই কি আটশির মুরিদ? 14 গোষ্ঠী যায় নাই, আমিও যাই নাই। তাহলে জিকির বুঝলি কেমনে? ও বহুত দেখছি। তা যাক আর না যাক, আমাদের চেনে কিনা? জিকিরটা হলো একটা ব্যতিক্রম ধর্মী জিকির। আমাদের মতো জিকির কেউ করে না। আমাদের জিকির নিয়ে অনেক ব্যঙ্গ হয়, কারণ আমরা কাপড় কাছি। অনেক বক্তা আছে না, ইউটিউব খুললে দেখবেন আটশির জিকির, কত হুজুরে কত ব্যঙ্গ করছে। কেউ আবার কুড়াল দিয়ে গাছ কাটে। আমাদের নিয়ে ব্যঙ্গ করে না? আবার কিছু আছে বান্দর বান্দর কোরআন শরীফে তাফসীর করতে এসে একজন আরেকজনের বিরুদ্ধে না বললে ওয়াজ ভালো হয় না। সেদিন পিরোজপুরে দেখলাম একটা জিকির, আমি সিএনজি দিকে আসতেছি, আমি খারাপ, আমি পরের বাসে যাবো, জিকিরটাকে দেখি এটা কোন তরিকা, নাম বলবো না, ওই তরিকার মানুষ এই এলাকায় আছে। আমি বললাম জিকির কারি একটা ধরে নিয়ে আমি ওর সাথে কথা বলবো, খোঁজের আনা যাবে না, একটু দেরি করতে হবে, করলাম দেরি, যা করার নেই। আধা ঘন্টা পর জিকির শেষ, একটা ধরে নিয়ে আসলো, বললাম বাবা এটা কি কইলি? লালা লালা, কোন জিকির এটা? তো হুজুর লাল্লাহ কইনি তো। কি কইছো? আমাদের হুজুরের শিক্ষা এক নিঃশ্বাসে 100 বার আল্লাহ আল্লাহ বলতে হবে। দেখছেন নি কারবার? এক নিঃশ্বাসে 100 বার কি বলতে হবে? আল্লাহ আল্লাহ। শুরু করো তো দেখি। পাবুলই না, 10 বার হয়ে নিঃশ্বাস শেষ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর বাহারে যায়, পাখি জিকির করে করুন করুন করুন। মুসা নবীকে চুপ, কি করুন? আল্লাহর নাম কি করুন? তুমি বরং বলো ইয়া কারিমু ইয়া কারিমু। এখনো কিন্তু পাখিটা আছে, দেখবেন ফজরের নামাজের সময় পাখিরা উচিল নেয় ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু, আছে না? তো মুসা আলাইহিস সালামের ধমক পাইয়া পাখি কুরুমও হারাইছে, কারিমও হারাইছে। আল্লাহ সে কথা বলতে গেলে আল্লাহ কথা বলে না। কি গো আল্লাহ কথা বলে না কেন? বলছে তুমি আশেক মাসুকের প্রেম আলাপনে বিচ্ছেদ ঘটাইছেন আপনি। আপনার দৃষ্টিকোণ থেকে পাখি করুন করুন করতেছে, কিন্তু আমি আল্লাহ জানি পাখি আমি আল্লাহর জিকির করে। আমরা শুনলাম লালা 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 লালা, কিন্তু হ্যাঁ জিকির করে কি? আল্লাহ 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 এক নিঃশ্বাসে বলতেছে। এজন্য কারো জিকির দেখ কারো জিকির ব্যঙ্গ করা যাবে না। পীর যার যার সুন্নিয়ত সবার, আপনার মন চাইছে আপনি যেখানে খুশি করে মুরিদ হয়েছেন। আর কোন বাটপার যদি থাকে বলতে পারবে যে মুরিদ হওয়া লাগবে না, মুরিদ না হলে আল্লাহ পাবো, ওই বাটপারটা আমাদের কাছে নিয়ে আসবে। ঠিক, যারা পীরের কাছে বয়াত হয়েছে মুরিদ হয়েছে তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। হোক সে চরমনে হোক সে সাচিনা, আমরা কারোর বিরুদ্ধে বলি না, কিন্তু যেইগুলি মুরিদ হবে না ওদের সঙ্গে আমাদের মোকাবেলা হবে। দুনিয়া তো আখিরাত তো। এ ভাইরা, আমরা জিকির করি আল্লাহ আল্লাহ। হুজুর আমাদের শিক্ষা দিলেন বাবা, ঠোঁট দুটো বন্ধ করে জিহ্বা তালুতে লাগাওয়া ছেড়ে দাও, বলো আল্লাহ আল্লাহ। এবার একটু শুরু করেন তো দেখি, মুখ বন্ধ থাকবে, প্রশিক্ষণ না তাহলে আটকে যাবে। আমি আল্লাহ আল্লাহ বলতেছি, শব্দ হচ্ছে কি? আমাদের এটা নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তাহলে আমাদের কোনো যায় আসে? ছেলে থাকে লন্ডনে, বাড়িতে আছে মায়ের সুন্দর খাবার। আমি দেখলাম পোস্টারে এলাকায় অনেক প্রবাসী ভাই আছে, ছেলে লন্ডনে থাকে, দেশে আসছে, মা খুশি হইয়া মুরুখ জব করছে, ছেলেরা ভাত দিছে।
ছেলের ইংরেজিতে কথা বলে লন্ডনে, মানে কয় মা থ্যাংক ইউ। তো মা তো মূর্খ মানুষ, থ্যাংক ইউ মানে বোঝে নাই, ও নিয়ে আসছে মুরগির ঠ্যাং, ঠ্যাং আইনে ছেলের দিয়েছে, ছেলে খাই মা থ্যাংক ইউ, আবার একটা ঠ্যাং এনে দিছে, ছেলে খাই মা থ্যাংক ইউ, মারবে থাপ্পড়, তোর বাপি আনছে একটা মুরগ ঠ্যাং দুইটা দিছি, আর ঠ্যাং কই পাবো? ছেলে মা ঠ্যাং তো চাই নাই, বললাম থ্যাংক ইউ, এটা মানে কি? এটা মানে তোমাকে ধন্যবাদ। আরে বাবা আমি তো বুঝি নাই, মূর্খ মানুষ, আমি বুঝছি তুমি ঠ্যাং চাইতেছো। এইরকম আমরা বলি থ্যাংক ইউ, আরে মূর্খরা শোনে আমরা বলি ঠ্যাং। আমরা বলি আল্লাহ আল্লাহ, আর মূর্খরা শোনে আমরা বলি হুক্কুর হুক্কুর। আমরা হুক্কুর হুক্কুর করি না, কুকুর কুকুর করি। তোর বাপের কি কথা বলি না কেন? তো জলে করে জ্বললে বুঝবো তোর মাথায় শয়তান ভর করছে। আল্লাহর হেদায়েত করুন, জোরে বলেন আমিন। উনি আমাকে বললেন বাড়ি কই? বললাম বাংলাদেশে। বলো ফরিদপুর সিরুনি। বলো চিনি। ফরিদপুর জেলার একটা থানা নাম হলো সদরপুর। তুমি চেনো নাকি? বললাম চিনি। বললো সদরপুরে যুগ অবতার মহাগুরু, বিশ্ব গুরুর তীর্থ স্থান, বিশ্ব জাকের মঞ্জিল, তুমি চেনো নাকি? মারহাবা মারহাবা। আমি একটা মিথ্যা কথা কইছি, কোটিবার কাম ধরে তওবা করি, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আমি বললাম দাদা আমি চিনি কিন্তু যাই নাই। কেন যাও নাই? তা বলো উনি তো ভণ্ড। আটশো হুজুর অনেক ভণ্ড বলে না, যখন বলছি ভণ্ড তো উঠি উনি ক্যাশের দিকে যাইতেছিল, আমি টানে বসলাম, দাদা একটু বসেন। আমি রাগ করেন কেন? রাগ করবো না, তোমার সুমা দিল। আচ্ছা বলেন সিনার মুরিদ যারা, তাদের কাছে যদি সিনার বিরুদ্ধে বলেন ভালো লাগবে? চরমনের হুজুরের মুরিদের সামনে যদি চরমনের বিরুদ্ধে বলেন ভালো লাগবে? আটশি মুরিদের সামনে যদি আটশির বিরুদ্ধে কথা বলেন আমাদের কি মজা লাগে? জীবন থাকাতে হাতটা গোছাই নেবো যে বেটা যা করে আল্লাহ, ঠিক না? খালি যদি মেজো ভাইদের হুকুম দিত, হ্যাঁ হুজুর কেবলা যদি হুকুম দিত আমাদেরকে, বাংলাদেশে যতগুলো পান্ডা আমার হুজুরের বিরুদ্ধে কথা বলে, পান্ডা বলি, এটা চরিত্রের ঠিকানা খতিয়ান আমাদের কাছে আছে। আমরা যদি জাতির সামনে গুলো ওপেন করতাম, এদের ওয়াজ করা লাগতো না, মসজিদের ইমামতিও টিকতো না এদের সমাজে, ঠিক না? বলি না আমার কারণ আমি সুবা দিব, রাগ করবো না। দাদা একটু বলেন, যদি ভালো লাগে আমি যাবো। তাহলে বস। বসলাম, আবার হাঁটা ধরবে ওই দিকে বাইরে নিয়ে গিয়ে ওই পাহাড়ের গায়ে একটা লাল বিল্ডিং, 3 তলা বাড়ি দেখা যায়, জি ওইটা আমার বাড়ি, এই দোকানটা আমার। এরকম আরো একটা দোকান পুরাতন দিল্লিতে আছে। আমি যখন আটশি যাই নাই তখন আমার রুটি বিস্কুটের ব্যবসা ছিল, ফ্লাক্সে চা বেচতাম। রেলের জমিতে আমার বাড়ি। 2 জন স্ত্রী, আমার 9টা সন্তান, 6টা মেয়ে একযোগে বড় হয়েছে, বিয়ের উপযুক্ত। বিয়ে দেব টাকা নাই, মেয়েরাও তেমন শিক্ষিত নয়, কেউ নিয়ে যায় না। দার্জিলিং শহরে বাড়ি, একজন জাকির ভাই, নাম হলো জয়নাল ভাই। এই তো 2 বছর হলো মারা গেছে। আমি ওনার বাড়িতে গেছিলাম, জয়নাল ভাইয়ের কথা বললো। জয়নাল ব্যবসার কাজে দিল্লি আসে, আর আমার দোকানে চা খায়। ওই জয়নাল ভাই আমাকে পরামর্শ দিল, চলো আমার গুরুদেবের বাড়ি যাই, আমার পীরের বাড়ি যাই, নালিশ করবি, দেখি তারপরে কি হয়, দেখা যাবে নি। জয়নালের সঙ্গে আমি দরবার শরীফে গেলাম। রাত 3:30 বাজে। হুজুর কেবলা যান, মানে ওরা তো হুজুর কেবলা বলে না, বলে গুরুদেব। বলে গুরুদেব হুজরা শরীফের মধ্যে বসা। আমার জয়নাল ভাই নিয়ে গেলেন। গুরুদেবের সামনে গিয়া বললাম, গুরুদেব আমার বাড়ি ইন্ডিয়া, অনেক দূর থেকে আমি আসছি। ও গুরুদেব আমার 6টা মেয়ে একযোগে বড় হইল, বিয়ে দেব টাকা নাই, অভাবে পড়েছি। রেলের জমিতে আমার দোকান, বাড়ি ঘর রেলের জমিতে রুটি বিস্কুট বেচা খাই, আপনার আশীর্বাদ নেওয়ার জন্য আসছি। গুরুদেব তখন আমারে বলল, বাবা সম্পদ দেওয়ার মালিক হলো আল্লাহ। সম্পদের মালিক কে?
নাকি আটশির মুরিদরা বলি সম্পদ দেওয়ার মালিক খাজা বাবা? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। এ বাবা, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আপনি আইছেন যখন আমার কাছে, আমি একটা মন্ত্র তোমারে দেই। কি দেবে? মন্ত্র। একটা মন্ত্র তোমারে দেই, তুমি বাড়িতে যাইবা, গভীর রজনীতে ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত যখন 3টা বেজে যাবে, বাবা তুমি উঠে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে বিছানার মধ্যে বইসা তুমি এই মন্ত্রখানা পাঠ করবা। গুরুদেব কি মন্ত্র বলেন? গুরুদেব তখন আমার মন্ত্র শিখাই দিল, বাবা গোপাল চন্দ্র রে বাড়িতে যাইবি, রাত গভীরে মন্ত্রখানা পড়বি। আল্লাহ মন্ত্র আমাদেরটা না ওদের আলাদা? আমাদেরটা। হ্যাঁ আমাদেরটা। আপনি টাইটেল পাস 13 বার করছেন, এটা হিন্দুরে ডাক দিয়ে কোন তো আল্লাহ আল্লাহ 13 বার কর। একবার কইতো না। হিন্দু কইবে তুই ক হুজুর। ঠিক। আমাদের কথা শুনবে না? হুজুর কই দিল, বাবা এই মন্ত্রখানা পড়েন, সম্পদের মালিক আল্লাহ। সুবহান। মাঝে মাঝে নবীকে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকবেন। সুবহানাল্লাহ। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, বিল্লাহ আপনি যদি কোন হিন্দুরে বলেন এটা কইতে, হিন্দুরে কবে? জি না। তো আসল খাঁটি খাঁটি হিন্দু যেগুলা একদম খাঁটি, এই এলাকায় হিন্দু আছে? খাঁটি ব্রাহ্মণ যিনি, তিনি বলতে পারবেন ওনাদের ঋগ্বেদের বেদ 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদটা আমার কাছে আছে। ঋগ্বেদের মধ্যে আসছে, ওনারা লিখতেছেন হেতার মিত্র মহাসৃন্দ এবং অল্লাহ জ্যেষ্ঠং পরমং পূর্ণবল্ল আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বংশ। মারহাবা মারহাবা। ওরা বলতেছে মদমবর্তিতা দেবাদকরন্তে বৃষ্ণং ভকয় সদা বিচ্ছস্ত্রিতা অং জপ নমঃ মুহাম্মদ। পৃথিবীর শেষ লগ্নে একজন মহামানব আসবে। কি মানব? মহামানব। এই মহামানবের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের উপনিষদের মধ্যে আবার বললো না, মুহাম্মদ নাম হবে না, নাম হবে নরসং। কি নাম? নরসং। সংস্কৃতি ভাষা নিয়ে যিনি মাস্টার্স করছে তিনি বুঝবেন। নরসং সংস্কৃতি ভাষা, এটাকে বাংলা করবেন হবে প্রশংসিত, এটাকে আরবি করবেন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপনিষদের মধ্যে আসছে এই নরসংয়ের বাপের নাম হবে বিশুযশ। বিশুযশ সংস্কৃতি ভাষা, এটাকে বাংলা করবেন হবে প্রভু দাস। প্রভু দাস। এটাকে আরবি করেন হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের নাম সৌমিতা। সৌমিতার সংস্কৃতি ভাষা, এটাকে বাংলা করেন হবে সুন্দর। সুন্দরী, খুব অতি উত্তম, খুব ভালো, এটাকে আরবি করেন হবে আমেনা। যে এই দেশে আসবে দৃষ্টান্ত হবে সম্বল। সম্বল সংস্কৃতি ভাষা, এটাকে বাংলা করেন হবে শান্তির নগর। এ বাবা, মক্কার তোর নাম হলো শান্তির নগর। যেই তারিখে
ওই নরসং দুনিয়া আগমন করবে। ওই তারিখটা হলো মাধব মাসের 16 পক্ষের 12 তারিখ, মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমেনার কোলে চন্দ্র দোলে, মানবের সেরা মানব এসেছে। আল্লাহু আকবার। বলেন আমেনার কোলে চন্দ্র দোলে, মানবের সেরা মানব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা কোন? মারহাবা। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবিতে মুহাম্মদ, বাংলায় প্রশংসিত, ওদের ভাষায় লেখছে নরসং। নবীর বাপের নাম কি? আব্দুল্লাহ। জোরে কোন? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতালিব। যারা যারা আসতে কোন? আব্দুল মুতালিব। আব্দুল মুতালিবের বাপের নাম হ্যাঁ হাশেম। হাশেমের বাবার নাম আব্দুল মুন্নাফ। আব্দুল মুন্নাফের বাবার নাম জানি না, এই পর্যন্ত জানি না। মুন্নাফের বাবার নাম মোরা, তার বাবার নাম কাজাব, তার বাবার নাম লবি, তার বাবার নাম গালিব, তার বাবার নাম ফাহাদ, তার বাবার নাম মালেক, মালেক তার বাবার নাম নজর, তার বাবার নাম কেনান, তার বাবার নাম ইসা খাজিমা, তার বাবার নাম আদনান, তার বাবার নাম আও, আওয়ের বাবার নাম আউদ, আউদের বাবার নাম ইসাই, ইসাইর বাবার নাম হামিসি, হামিসির বাবার নাম সালমান, সালমানের বাবা হামল, হামলের বাবা কিদার, কিদারের বাবা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ওর বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাবার নাম হলো আজর, নাম ছিল তারেক। নাম কি? তারেক। ডাক্তার আজর কয়ে আজরের বাবার নাম হলো নাখর, নাখরের বাবার নাম চারুক, চারুকের বাবার নাম রায়ুক, রায়ুর বাবার নাম পানু, পানুর বাবার নাম আবের, আবেরের বাবার নাম সালেক, সালেকের বাবার নাম আসমা শাহার, তার বাবার নাম শাম আলাইহিস সালাম, তার বাবার নাম নূহ আলাইহিস সালাম, তার বাবার নাম শাম মানসুক, মানসুকের বাবার নাম খানুক, খানুকের বাবার নাম ইয়ানো, ইয়ানোর বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাম, তার বাবার নাম ইয়ানোর বাবার নাম মালেক, তার বাবার নাম কেনান, কেনানের বাবার নাম আনস, আনসের বাবার নাম হযরত শীশ আলাইহিস সালাম, তার বাবার নাম হযরত আদম আলাইহিস সালাম। চিৎকার মেরে বলেন মারহাবা। অনেকগুলো আসমানি কিতাব, অনেকগুলো ধর্মের কিতাব আছে, অনেকগুলো ধর্মাবলম্বী মানুষ পৃথিবীতে আছে, কিন্তু রে বাবা আমার নবীকে সকল ধর্মের মানুষরা কম বেশি চিনে কি চেনে না? মদং বর্তিতা দেবা দকারান্তে বৃষ্ণং বকয় সদাবে সশ্রিতা ওম জপ নমঃ মুহাম্মাদং। পৃথিবীর জমিনে শেষ লগ্নে, শেষ লগ্ন মানে শেষ জমানায় একজন মহামানব আসবে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের দেবতা গোমাংস ভক্ষণ করাকে জায়েজ করবে। বৃষ্ণং ভক্ষায়ত, বৃষ্ণং ভক্ষায়ত, গরুর গোশত ভক্ষণ করা জায়েজ করবে। গরুর গোশত আমাদের জন্য কি জায়েজ, ওদের জন্য হারাম। ওদের জন্য আবার শুকুরের গোশত খাওয়া জায়েজ, গরুর গোশত হারাম। শুকুরের গোশত আমাদের জন্য কি হারাম। খাবেন? হারাম। এই যার কথা বলছেন আশা আছে হারাম, হারাম খাবেন না। গরুর গোশত কেজি কত? 550। 550। আচ্ছা, শুকুরের গোশত যদি বাজার বিক্রি হয় 15 টাকা কেজি, হারাম খাইতে লাগে। কেন নেবেন? এটাও তো গোশত। ইন্ডিয়া বহুবার দেখছি লাল রং, একদম লাল রং, যেরকম লাল টকটকে লাল, দেখলেই বুঝবো অদ্ভুত গোশত। এটা এটা আমাদের জন্য না। অনেকদিন আগের কথা, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, ওনার জমানায় এই তো খিচুড়ি পড়ছে আর ওয়াজ হইল না। দেখি কটা বাজে? প্রস্তুতি নিচ্ছেন? আমারও হাতে সময় কম, 12:15 বাজে গেছে। আব্দুল কাদের জিলানী নামের এক বৃদ্ধ মহিলা দোয়া করেছে, মাবুদ তুমি যদি
সন্তান দাও। আল্লাহ তোমার আল্লাহর হস্তে আমি একটা শুকর কুরবানি মান্নত করলাম। কি রে নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? আল্লাহর রাস্তায় শুকর কুরবানি হয় না, কথা কয় না, না মান্নত হবে না। মহিলা মান্নত করছে, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। নাকি খাজা বাবা? না, খাজা বাবার কাছে দোয়া চাই। কি চাই? দোয়া চাই। আমার আব্বা আব্দুল সাত্তার আমার পীরের কাছে দোয়া চাইছে, বিয়ার 15 বছর বাচ্চা হয় না, খাজা বাবা দোয়া কইরে। আমার বাচ্চা কাচ্চা নেই, ডাক্তার বলছে বাচ্চা হবে না, কবিরাজ বলছে হবে না, তো খাজা বাবা মুস্কি হাসিতে বলছে বাবা আল্লাহ ইচ্ছা করলে মরা গাছে ফুল দিতে পারে, পারে কিনা? দরবার শরীফে তাবারক আপনার বিবিরে খাওয়ান, আল্লাহ তোমার দাদা হুজুরের ওসিলায় আল্লাহ আপনার সন্তান দিতে পারে। দরবার শরীফে তাবারক কি চিনি পড়া দেয়? জি না। কালে জিরে পড়া? না। পানি পড়া? নাই। ঝাড়ফু? এতে নাই, কিছু নাই, কিছু নাই। যা খাবি এনে খা, কবিরাজি নাই। মসজিদ তখন একতলা ছাদ ঢালাই, আব্বা কয়টা গোস্ত টুকরা পাইছি খানার মাঠে, ডাল দিয়ে ভাত খাইছি। দরবার ডাউল আছে না, দেখতে কালা, জন্মের কালা, কিন্তু একবার খাইলে লাগে ভালা, ঠিক না বেটি? কুড়িগ্রাম জেলার একটা থানা ফুলবাড়ি, বর্তমান জাকের পার্টি যিনি সভাপতি আলী হোসেন ভাই, আওয়ামী লীগের অনেক বড় নেতা, বাদ দিয়েছে জাকের পার্টি সভাপতি। ব্লাড ক্যান্সার রোগী, মাদ্রাস গেছে, ডাক্তার বলছে হায়াত 32 দিন, বাঁচবে না। কয়দিন? 32 দিন। কাগজগুলো নিয়ে হুজুরের কাছে আসছে, খাজা বাবাকে দেখায়, বলে বাবা এই যে ডাক্তার বলছে 32 দিন বাঁচবো, 4 দিন গেছে, আর কয়দিন? আপনার কাছে দোয়া লেগে আসছে, দোয়া করেন ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। ছোট ছেলে বিয়ে দিছি, জমি জায়গা ভাগ বন্টন করে দিছি, আমি এখন আল্লাহ বিলে করবো আর 28 দিন। খাজা বাবা কাগজগুলো দেখে আর কয় বাবা মরণের সার্টিফিকেট তো ডাক্তার দিতে পারে না, মরণের সার্টিফিকেট ডাক্তার দিতে পারে না, ডাক্তার দিতে পারে? যান বাবা খানার মাঠে যান, বেশি করে ডাল খান। কি খাইতে বললো? আলী ভাই এখনো বেঁচে আছে, প্রমাণ করবেন। ফুলবাড়ি হাটে গিয়ে যে কেউ বলবেন আমি আলী ভাইয়ের ঘর যাব, যে কেউ নিয়ে যাবে, সকল শ্রেণীর মানুষ তাকে চেনে। আলী ভাই খানার মাঠে গিয়ে ডাল খেয়েছি, ভাত বাদ দিয়ে, হুজুর বলছে ডাল খেতে, হ্যাঁ ভাত বাদ দিয়ে ডাইলি খায়, 5 প্লেট। কয় প্লেট? 5 প্লেট। বিকেল বেলা হুজুরের সামনে আসছে, হুজুর ডাক দেয় বাবা আপনি আলী না কাজী হুজুর, আপনার ডাল খাইতে গেছিলাম, ডাল খাইছেন নি? বাবা হুজুর খাইছি 5 প্লেট। হুজুর মুস্কি হেসে বলেন জানগা বাবা আল্লাহ আপনার হায়াত 50 বছর বাড়িয়ে দিল, আজও আলী বেঁচে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জবান হাকিকতে আল্লাহর জবান। এ ভাইরা তাবারক নিয়ে যে আমার আব্বা আমার মারে খাওয়ায়, অনেক বড় ইতিহাস। তারপরে আমার আব্বা আল্লাহ পাক দয়া করে আমার পীরের ইজ্জতের খাতিরে আমার দুনিয়ায় পাঠায়। আমরা তো আন্দাজি 8 হুজুরের প্রেমে পড়ি নাই, প্রত্যেকটা জাকিরের জীবনে হাজার হাজার কেরামতি আছে, ঠিক না? ঠিক তোরা হাজার দলিল দে, আমরা ওই জাহান্নাম যাইতে রাজি আছি, আল্লাহর ওই জাহান্নামে আমরা জ্বলতে রাজি আছি, কিন্তু 8 পীরকে ছাড়তে রাজি নেই। তোরা দলিল তোরা কাট্টি বান্ধে যমুনায় ফেলাই দে, এটা তো যমুনা নেই, মেঘনা আছে, শীতলক্ষায় ফেলাই দে। তোর দলিলের 4.5 মাথা মামা করে কাছে নাই, এটা ভালোবাসার ব্যাপার, প্রেমের ব্যাপার। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলো, ভাই বল তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলো, ফরিদপুরে রাতের শীতে, ফরিদপুরে রাতের শীতে পীর কামেল সিং একজন পীর মেল সে একজন, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। এ ভাইরা গভীর মনোযোগ, সন্তান আল্লাহ দিয়েছে মহিলার পেটে, মহিলা নিয়ত করেছে আল্লাহ তোমার রাস্তায় এটা শুকুর কুরবানি মান্নত করলাম। এবারে মহিলা শুকুরটা নিয়ে বিপদে পড়ল, কোন মুসলমান তো নেয় না,
আপনারা নিবেন? জি না। মাংনা দিলে নিবেন? জি না। কথা কষ্ট নেওয়ার আশা আছে? না, নিতাম না। কেউ নেবে? জি না। মহিলা সমস্ত হুজুরের ডাক দিয়ে হুজুর কাছে আস্তাগফিরুল্লাহ, কেউ তো নেয় না। মহিলা গভীর রাতে শুকুরের গলা রশি বান্ধা মসজিদের খুঁটির মধ্যে বান্ধা রাখলেন। আর আল্লাহ তোমার দিতে চাইছিলাম, তোমার একটা বান্দা নেয় না, মুসলমানরা নেয় না, তোমার ঘরে দিয়ে গেলাম, তুমি যা খুশি কইরো। কাম শেষ। ফজরে মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য মসজিদে আসছে। এখন তো মসজিদের ভিতরে আযান দেয় মাইকে, আগে ছিল মিনারে, বাইরে। আমি তো ছোটবেলায় মাটি দিয়ে মিনার বানাইতাম, বাইরে ইট আর মাটি দিয়ে, কলা গাছ। মিনারে আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য দাঁড়াইলো। যখন বলেছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত, একদম ডাইরেক্ট চোখে পড়ছে মসজিদের খুঁটিতে বান্ধা। কি রে, আজান আরো চলবে, তাড়াতাড়ি হাইয়াল ফালা হাইয়াল ফালা আর সালাত তো খাইরুম মিনান নাম, বাকি তাড়াতাড়ি শেষ কর। কাছে গিয়ে দেখে সর্বনাশ, হায় হায়, কার স্পর্ধা, এই এলাকায় কোন হিন্দু এত বড় কাম করছে, এর বিচার করতে হবে আগে। এক এক করে মুসল্লি গুলো মসজিদে আসে, কেউ ভিতরে যায় না, সব বারান্দায়। কিরে কি হয়েছে দেখ, এটা সে কি জিরে কই কাণ্ড দেখ, হায় হায়, জীবন শেষ, আজ বিচার হবে। ইমাম হলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আসলেন, কিরে বাবা মসজিদে যাও না কেন? হুজুর মসজিদে যাবো। এই দেখ, এটা বিচার করতে হবে আগে, তারপর নামাজ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলে আগে নামাজ, তারপরে বাবা বিচার। নামাজ আগে না বিচার আগে? নামাজ আগে। আস্তে কোন নামাজ আগে। বিশ্ব জাকের মঞ্জিলে নামাজ আছে না নাই? আছে। পীর কেবলার হুজুর আমাদের শিক্ষা দিয়েছেন, বাবা যে নামাজ পড়ে না সে আমার মুরিদ না, যে নামাজ পড়ে না সে মুরিদ না। নামাজ শেষ হয়ে গেল, হুজুর বিচার করে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একজন ভক্ত রে বাবা পাশের বাড়ির থেকে একটা ছুরি নিয়ে আসো। ছুরি নিয়ে আসে, করে দেও, আর একটা দিয়ে তুই জব কর। আচ্ছা আমাদের হুজুর যদি জব করতে কর শুকর, আমরা কি করবো? আমরা কব হুজুর একটা পাগল, আপনি করেন, এরকম ফিরের দরকার নেই। ঠিক জব করবো জি না। হুজুরকে আবার মুরিদ করবে জাকের বাড়ি। হুজুর কি কয়? আবার মুরিদ করবে জাকের বাড়ি। মুরিদ বহু আছে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, আছে না মুরিদ? আপনি না করেন তো আমার কোনো যায় আসে, আমার পীরের কোনো যায় আসে না। ঠিক, আপনি হুজুরের হুকুমটা মানলেন না, পীরের হুকুম মুরিদের জন্য না ফরজ। মুর্শিদ তোমায় যাহা বলে থাইকো তাতে রাজি, কি দিয়া কি করবেন দয়াল, ধরলে তুমি দোষী হবে, ধরলে তুমি দোষী, নইলে তোমার গলায় পড়বে কলঙ্কের মালায়, নইলে তোমার গলায় পড়বে কলঙ্কের মালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায় পীর মুরিদের খেলা। ঠিক না বে ঠিক? জিলানী কো